নমস্কার, বাংলা শিক্ষকের সবাইকে স্বাগত। মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কাব্যের একাদশ সংখ্যক পত্র নীলধ্বজের প্রতি জনা, এইটি আজ আমরা আলোচনা করব ঠিক করেছি। প্রথম অংশ মানে পুরো কবিতাটা বা আখ্যানটিকে দুটো ভাগে ভাগ করে নিয়ে তার প্রথম অংশটুকু আজকে আমরা আলোচনা করব। প্রথমে বলে নিই, এটি কল্যাণী বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যান্তর্গত। এছাড়াও আরও একটা জিনিস যেটা আমি দেখলাম, যে এই কবিতাটি বা এই আখ্যানটি এইচএস বোর্ডে ক্লাস 11-এরও পাঠ্য এটি। অর্থাৎ চাইলে পরে তোমরা যারা শুনছো আমাকে, ক্লাস 11কেও এটি তাদের বোঝার সুবিধার জন্য, আশা করি বুঝতে সুবিধা হবে এটা শুনলে পরে, শেয়ার করতে পারো। আর অনুরোধ থাকলো শেষ পর্যন্ত শোনার জন্য। শুরু করছি নীলধ্বজের প্রতি জনা। প্রথমেই এখানে যে কথাটি মহাকবি লিখে দিয়েছেন একটা ভূমিকা স্বরূপ, ভূমিকা করে, সেই ভূমিকা প্রসঙ্গে কয়েকটি কথা বলবো। মাহেশ্বরীপুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাস্য ধরিলে পার্থ তাহাকে রণে নিহত করেন। নীলধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরান্মুখ হইয়া সন্ধি করাতে রাজ্ঞী জনা পুত্রশোকে একান্ত কাতর হইয়া এই নিম্নলিখিত পত্রিকাখানি রাজসমীপে প্রেরণ করেন। পাঠকবর্গ, মহাভারতীয় অশ্বমেধ পর্ব পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত অবগত হইতে পারিবেন। এটি ছিল ভূমিকা। ভূমিকার শুরুতেই এবার আমি একটু অ্যাড করি যে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তিনি এই গল্পের আখ্যান সংগ্রহ করেছেন, এই আখ্যানের গল্পটুকু সংগ্রহ করেছেন মহাকবি কাশিরাম দাস বিরচিত মহাভারত, ভারত পাঁচালী এই কাব্যটি থেকে। সেই কাব্যের মহাভারত ও অশ্বমেধ পর্ব থেকে এটি নেওয়া হয়েছে। আর কাশিরাম দাসেরও এটি সকপল কল্পিত কাহিনী নয়। এই কাহিনীটি তিনি সংগ্রহ করেছিলেন জৈমিনী ভারত থেকে, মূল মহাভারত থেকে নয়, জৈমিনী রচিত জৈমিনী ভারত থেকে তিনি কাহিনীটি সংগ্রহ করেছিলেন। এটি আমরা শর্ট কোশ্চেনে আলোচনা করেছিলাম। এটার উপর যে স্বতন্ত্র একটা ভিডিও দেওয়া আছে শর্ট কোশ্চেনের, সেখানে তোমরা এগুলো পেয়ে যাবে। এবার কিছু কিছু শব্দ জানি আমরা, দেখতেই পাচ্ছি যে কিছু কিছু শব্দ আছে যেগুলো আভিধানিক শব্দ, অর্থাৎ একটু খটোমটো। কিছু কিছু শব্দ আছে যেগুলো হিন্দু পুরাণ প্রসঙ্গত। তো সেই জিনিসগুলো আমরা একটু বিশ্লেষণ করব। যেমন অশ্বমেধ যজ্ঞ। এই অশ্বমেধ যজ্ঞটি কি, সেটি সম্ভবত আমি ওই আমার শর্ট কোশ্চেনের ভিডিওতে আলোচনা করেছিলাম। তবু এখানে একবার বলে নিই যে আগেকার দিনের রাজারা সম্রাট হওয়ার জন্য, অর্থাৎ সমস্ত দেশের উপর একচ্ছত্র কায়েম করবার জন্য একটি যজ্ঞ করতেন। বিভিন্ন ধরনের যজ্ঞ হতো, নরমেধ, অশ্বমেধ এরকম। তো অশ্বমেধ যজ্ঞ হলো যে একটা সাদা রঙের অশ্বকে, মানে সর্ববিধ লক্ষণ সমন্বিত অশ্ব বা ঘোড়াকে পুজোর আচ্চা করে সেটাকে ছেড়ে দেওয়া হতো। সেই ঘোড়া যে যে রাজ্যের উপর দিয়ে যাবে সেই সেই রাজ্য তার অধিকৃত, এবং সেই সমস্ত রাজ্যের রাজারা যজ্ঞ করছেন যিনি, সেই রাজাকে কর দিতে বাধ্য থাকতেন। যদি অনিচ্ছা থাকতো তাহলে পরে সেক্ষেত্রে যে রাজ্যের উপর দিয়ে যাচ্ছে সেই রাজ্যের রাজা অশ্ব ধরলে পরে তার সঙ্গে যুদ্ধ অবধারিত। ঘোড়া ছেড়ে দিল মানে ঘোড়া একা একাই চালছে তা নয়, ঘোড়ার পিছনে পিছনে প্রেরিত থাকতো সৈন্য, সসৈন্য, মানে সশস্ত্র সৈন্য। তো যাই হোক, এটা অশ্বমেধ যজ্ঞ। সেই যজ্ঞের অশ্ব যখন ঘুরে ঘুরে আবার যখন সেই যজ্ঞবেদীর স্থানে ফেরত আসবে, তারপর সেই অশ্বকে কেটে তার মাংস দিয়ে যজ্ঞ সমাপ্ত করা হতো। এটা ছিল প্রথা। এবার সেই মাহেশ্বরীপুরীর যুবরাজ প্রবীর, নীলধ্বজ পুত্র যুবরাজ প্রবীর, তিনি রামচন্দ্রের প্রেরিত, রামচন্দ্র বলছি, যুধিষ্ঠির হবে, যুধিষ্ঠিরের যজ্ঞাস্য ধরে নিয়েছিলেন। তো সেখানে মূল কাহিনীতে যেটা ছিল যে বারবার করে মানা করা হয়েছিল যে প্রবীর শিশুর সাথে অর্জুন যুদ্ধ করতে চায় না, বারবার তাকে নিরস্ত করার প্রচেষ্টা করেছিল অর্জুন এবং কৃষ্ণ উভয়ে মিলে, কিন্তু তিনি
কোনো কথা না শুনে ক্ষাত্রদর্পে দর্পিত হয়ে এক প্রকার অহংকার প্রকাশ করে, নিজের শক্তির প্রতি, নিজের সাহসের প্রতি অহংকার প্রকাশ করে যুদ্ধে লিপ্ত হন এবং স্বাভাবিকভাবেই আহ, অর্জুনের অস্ত্রে তিনি নিহত হন। তারপর সেই কাহিনীটুকুকে আশ্রয় করে আহ, এক নতুন কাহিনী, বিভিন্ন সময় বিভিন্ন রকম কাহিনী সৃজিত হয়েছে, তার মধ্যে এটা একটা নতুন ধরনের কাহিনী মাইকেল মধুসূদন দত্ত তাঁর কলমে তুলে ধরলেন। প্রসঙ্গত বলে রাখা ভালো যে এই কাহিনীকে অবলম্বন করেই, এই নীলোধ্বজের প্রতি জনা এই আখ্যানের কাহিনীকে অবলম্বন করেই পরবর্তীকালে গিরিশচন্দ্র ঘোষ তার বিখ্যাত জনা নামক যে নাটকটি সেটি রচনা করেছিলেন। শুরু করা যাক, কবিতার মধ্যে ঢুকি। বাজিছে রাজতোরণে রণবাদ্য আজি, হ্রেষে অশ্ব গর্জে গজ, উড়িছে আকাশে রাজকেতু। মধুসূদন দত্তের অন্যান্য কবিতাগুলো বা অন্যান্য আখ্যানগুলো যদি দেখা যায় বীরাঙ্গনা কাব্যের, তাহলে সেখানেও দেখতে পাবো যে তিনি এই নাটকীয় ভঙ্গিটা বজায় রেখেছেন। স্বাভাবিক, বাংলা সাহিত্য চর্চা শুরুই হয়েছে যে মানুষটার নাটক রচনার মধ্যে দিয়ে, তার কবিতার মধ্যে যে নাট্যগুণ থাকবে বা নাটকীয়তা সৃষ্টির যে একটা প্রয়াস থাকবে, সেটা তো সহজেই অনুমেয়। তো যাই হোক, এই যে এইগুলো বলছে, বক্তা অবশ্যই জনা, তিনি কিন্তু জানেন যে গোটা রাজ্য জুড়ে এই যে মচ্ছব চলছে, অর্থাৎ মহোৎসব যে চলছে, এত কিছু সাজসজ্জা এত কিছু চলছে, তা কিসের জন্য চলছে সেটা কিন্তু তিনি জানেন। কিন্তু তা সত্ত্বেও জনা এক প্রকার ব্যঙ্গ করে বা পরিহাস করে কিংবা কোথাও নীলোধ্বজের ক্ষাত্র ধর্মের প্রতি হেঁয়ালি করে বা পিঞ্চ করে কথা বলার জন্য তিনি এই রকমভাবে নাটকীয় রূপে আহ, শুরু করছেন তার পত্র। ঠিক এই কৌশল ব্যবহার করেছেন মহাকবি মধুসূদন তার চতুর্থ পত্র, যেটি কেকয়ীর পত্র। সেখানেও মা তার সন্তানের ক্ষমতা হারিয়ে যে গিয়েছে সেইটা পুনরুদ্ধারের জন্য যখন পত্র লিখতে বসেছেন, সেখানেও কিন্তু মা তার মার মূর্তি রূপটাই বা চণ্ড রূপটাই প্রকাশ করেছেন, চণ্ডী রূপটাই প্রকাশ করেছিলেন। তো সেখানে তার উগ্র রূপটা দেখানো হয়েছিল, আর এখানে মায়ের প্রতিহত মাতৃসত্তার আর একটা রূপ, এটি মার্জিত রূপ, তথাকথিত শিক্ষিত মার্জিত ভদ্র সভ্য ভাষায় যে কিভাবে ব্যঙ্গ করা যায় বা কিভাবে যে আঘাত করা যায়, তার রূপটা এখানে কবি ধরেছেন তুলে। বাজিছে রাজতোরণে রণবাদ্য আজি, রাজতোরণ, তোরণ মানে সিংহদ্বার যেটি, সেখানে রণবাদ্য বাজছে। হ্রেষে অশ্ব মানে ঘোড়া ডাকছে, গর্জে গজ হাতিতেও চেঁচাচ্ছে, উড়িছে আকাশে রাজকেতু। আর আকাশে রাজকেতু মানে রাজ পতাকা, প্রত্যেক রাজ্যের যে একটা সিম্বল থাকে পতাকায়, সে রাজ পতাকা উঠছে। মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি, রণমদে রাজসৈন্যরা মুহুর্মুহু হুঙ্কার ছাড়ছে। কিন্তু কোন হেতু, কিন্তু কিসের জন্য, হেতু মানে জন্য বা কারণটা কি, এটা কিন্তু জনা জানেন, তথাপি জিজ্ঞাসা করছেন। সাজিছ কি নররাজ যুঝিতে সদলে প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিতে, নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনীর লোহে। জিজ্ঞেস করছে জনা যে, হে নররাজ নীলোধ্বজ, তুমি কি যুঝিতে মানে যুদ্ধ করতে, সদলে যুদ্ধ করবার জন্য, এবং প্রবীর পুত্র আমাদের একমাত্র পুত্র প্রবীরের মৃত্যুর প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য কি তুমি এখন বের হচ্ছ? নিবাইতে শোকাগ্নি ফাল্গুনীর লোহে, সেই ফাল্গুনী অর্থাৎ আম, অর্জুনের আর একটা নাম। তো ফাল্গুনীর লোহ মানে রক্ত, ফাল্গুনীর রক্ত বের করে মানে ফাল্গুনীকে হত্যা করে, অর্জুনকে হত্যা করে এই শোককে মোচন করবার জন্য তুমি বেরোচ্ছ? মহাবাহু, এই তো সাজে তোমার এ ক্ষত্রমণি তুমি মহাবাহু, উৎসাহ দিচ্ছে। অবশ্যই এটা ব্যঙ্গ করার জন্যই দেওয়া হয়েছে, কারণ জানে যে কি হচ্ছে কি হচ্ছে না সেটা জনা পুরোপুরি জানে, আর জেনে বুঝেই তিনি এই পত্র লিখতে বসেছেন। তবুও তিনি যেন ছল করছেন যে তিনি কিছুই জানেন না, যে এই তো সাজে তোমার তুমি ক্ষত্রমণি,
ক্ষত্রকুল চূড়ামণি তুমি মহাবাহু, যাও বেগে গজরাজ যথা জমদণ্ড সমশুণ্ড আস্ফালিনী নাদে। বেগের সঙ্গে যাও, আর কি করো না, জমদণ্ডের মতো শুণ্ড আস্ফালিনী নাদে, মানে শুণ্ড মানে সুঁড়, যেটা হাতের সুঁড়, জমদণ্ডের মতো তুমি গজের মতো যাও, আর সেই রকমভাবে আছড়ে পড়ো বিপক্ষ সৈন্যদলের উপর। টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে। কিরিটি অর্থাৎ অর্জুনের আরও একটি নাম। মহারাজ ইন্দ্র বা দেবরাজ ইন্দ্র তিনি অর্জুনের যুদ্ধে মুগ্ধ হয়ে তাকে একটা সোনার মুকুট দান করেছিলেন, সেই কিরিটি, সেই অর্থে কিরিটি। টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে। রণস্থলে কিরিটি মানে অর্জুনের গর্বকে খণ্ড বিখণ্ড করে দাও। খণ্ডমুণ্ড আনো তার আনস শূলদণ্ড শিরে, মানে শূল সমন্বিত যে দণ্ড, অর্থাৎ অস্ত্র এক প্রকার বর্ষা জাতীয়, সেই বর্ষার উপর গেঁথে আনো তার মাথাটা, কাটা মাথাটি। অন্যায় সমরে মূঢ় নাশিল বালকে। যে অন্যায় সমরে মূঢ় অর্থাৎ বোকা অর্জুনকে বলা হচ্ছে যে সে বালককে হত্যা করেছে। মোটেও কিন্তু মূল আখ্যান যদি আমরা পড়তে যাই বা মূল আখ্যানের গল্প যদি আমরা শুনি, তাহলে পরে সেখানে দেখব যে মোটেও কিন্তু অর্জুন তার প্রতি অন্যায় সমর করেনি, অন্যায় রকমভাবে তাকে হত্যা করারও কোনো প্রকার ইচ্ছা তার ছিল না। তো যাই হোক, মায়ের মন মানবে কেন? হাজার দোষ করলেও মায়ের কাছে সন্তানই ভালো, নিজের সন্তান। যাই হোক, নাশো মহেশ্বাসো তারে, তাকে হত্যা করে ফেলো হে মহাবাহু, তাকে হত্যা করে ফেলো। ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে। যদি তুমি শত্রু হত্যা করতে পারো তবে আমি এই যে বিষম জ্বালা, সেই জ্বালা অনায়াসে আমি ভুলে যাব। জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, এটা বিধাতার বিধি, এটা স্বাভাবিক। ক্ষত্রকুল রত্নপুত্র প্রবীর সুমতি, সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামে, কি কাজ বিলাপে প্রভু। আগেকার দিনে ক্ষত্রিয়দের মধ্যে এইটা ছিল যে যুদ্ধ করতে করতে যদি কেউ প্রাণ ত্যাগ করতো তাহলে তার প্রতি বিধান ছিল যে সে নাকি স্বর্গে যাত্রা করবে। এটা হয়তো সান্ত্বনা বাক্য যোদ্ধাদের ক্ষেত্রে এবং তার পরিবার পরিজনদের ক্ষেত্রে। তো সেই সান্ত্বনা বাক্যই আওড়াচ্ছে আমাদের মাতা জনা। তিনি বলছেন এই কথাটা যে স্বর্গে চলে গিয়েছে আমার পুত্র, অতএব মানে আফসোস করবার মতো কিছু নেই, বিলাপ করবার মতো কিছু নেই। পালো মহিপালো ক্ষত্রধর্ম, ক্ষত্রকর্ম সাধুভুজ বলে। কিন্তু হে মহিপাল স্বামী, তুমি তোমার ক্ষত্রধর্মটুকু এবার পালন করো, অর্থাৎ তাকে হত্যা করো। এতটুকু সে যেন এক প্রকার ভূমিকা তৈরি করলো। এবার আসছে অন্য প্রসঙ্গ, মেন প্রসঙ্গ। হাই পাগলিনী জনা। এবার জনা তার নিজেকে আক্ষেপ করে বলছে, হাই পাগলিনী জনা। তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি, গায়ক গাইছে উথলিছে বীণাধ্বনি। তোমার সভার মধ্যে আজকে নর্তকী নাচছে, গায়ক গাইছে, আর বীণাধ্বনি রোল করছে, অর্থাৎ একটা একটা ধুমধামের একটা পরিবেশ বাতাবরণ তৈরি হয়েছে। তব সিংহাসনে বসেছে পুত্র হারিপু মিত্রত্বমেবে, এবং তোমার সিংহাসনের উপরে বসেছে তোমারই পুত্রের হন্তারক, পুত্র হা অর্থাৎ পুত্রকে যে হত্যা করেছে সেই শত্রু, রিপু মানে শত্রু, যে কিনা মিত্রত্বমেবে মানে বন্ধুর বন্ধু, অর্থাৎ শ্রেষ্ঠ বন্ধু, পরম বন্ধু হিসেবে সে তোমারই সিংহাসনে বসেছে, তোমার পুত্র হারিপু। সেবিচ যতনে তুমি অতিথির যতনে, এবং তাকে তুমি যথারীতি অতিথি জ্ঞানের সেবা করছো। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা, দুঃখের কথা হায় কবকারে। জনা লজ্জা পাচ্ছে যে এই রকম দুঃখের কথা বলবার মতো কোনো জায়গাই নেই। হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে, মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথী। সন্দেহ পোষণ করছে জনা যে মাহেশ্বরী পুরীর ঈশ্বর নীলধ্বজ রথী, নীলধ্বজ মহাবাহু, তিনি কি হতজ্ঞান?
পুত্রের অভাবে কি তার কি জ্ঞান বুদ্ধি চেতনা সমস্ত কিছু কি লুপ্ত পেয়েছে, লোপ হয়েছে? যে দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য, হরিপুত্র ধনে হরিলা কি তিনি জ্ঞান তব? সন্দেহ পোষণ করছে জনা যে যেই দারুণ দারুণ মানে কঠিন বিধাতা, নির্মম বিধাতা আমাদের পুত্রধনকে, একমাত্র পুত্র সম্পদকে হরণ করে নিয়েছে, তিনি কি তোমার বুদ্ধি জ্ঞানগুলোও কি হরণ করে নিয়েছেন? তা না হলে কহ মোরে কেন এ পাষণ্ড পাণ্ডুরথি, পার্থ তব পুরে অতিথি? যদি তাই না হবে তাহলে তুমিই বলো, এই পাষণ্ড অর্থাৎ অর্জুন, পাণ্ডুরথী পার্থ কেন তোমার রাজ্যে আজকে অতিথি হিসেবে এসছে? কেমন তুমি? হায় মিত্রভাবে পরশসে কর, যাহা প্রবীরের লোহে লোহিত। তুমিই বা কেমন, যে হাতে তোমার ছেলের রক্ত লেগে আছে হত্যা করার জন্য, সেই হাতে তুমি স্পর্শ করছো কোন হিসাবে? তুমিই বা কেমন? ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি? এবার ক্ষত্রিয় ধর্মের প্রতি সন্দেহ পোষণ করছে স্বামীর খাতিরে। এটাই কি ক্ষত্রিয়ের ধর্ম? কোথা ধনু, কোথা তুন, কোথা চর্মসী? ধনু মানে ধনুক, তুন মানে হলো স্বর রাখবার জন্য যে জায়গাটা, সেইটাকে বলা হয় তুন। বিভিন্ন ছবিতে আমরা দেখতে পাই পিঠে একটা ঝুড়ির মতো করে সরু ঝুড়ি বাঁধা থাকে, যেটার মধ্যে বাণ রাখা থাকে বা স্বর রাখা থাকে, সেটাকে তুন বলে। আর চর্ম অসি, অসি মানে তো তলোয়ার, তরোয়াল, আর চর্ম মানে হলো যে সেটা ওই গার্ড, যেটা ঢাল, সেই ঢালটা আসলে গন্ডারের চামড়া বা এরকম কঠিন চামড়া দিয়ে তৈরি হতো বলে সেটাকে চর্ম বলা হয়। নাভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরের রণক্ষেত্রে, মিষ্টালাপে তুষিচকি তুমি কর্ণ তার সভাতলে। তোমার উচিত তোমার উচিত এখনই যুদ্ধক্ষেত্রে গিয়ে তার বুককে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া, কিন্তু তা না করে তুমি সভাতলে বসে তার কর্ণের মধ্যে মিষ্ট সুধা বর্ষণকারী অমৃত কথা ঢালছ। কেন? কেন? কি কহিবে কভ, যবে দেশ দেশান্তরে জনরব লবে। এ কাহিনী কি কহিবে ক্ষত্রপতি যত্ত? জনার লজ্জাও লাগছে যে আমার স্বামী পৃথিবীশ্বর, আমার স্বামী মাহেশ্বরীপুরের রাজা, তিনি আজকে পুত্রহারিপুর এইরকম করে সম্মান করছেন। তা আমার এবং গোটা দুনিয়াতে তোমারই বা মান সম্মানটা থাকবে কোথায়? যত ক্ষত্রপতি আছে, ক্ষত্রিয় রাজরাজারা আছে, তারা কি বলবে? নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে, রাজা ভক্তিভাবে কি ভ্রান্তি তব? এবার বোঝানোর চেষ্টা করছে জনা, বুদ্ধি হয়তো লোপ পেয়েছে স্বামীর, সেজন্য এবার স্বামীকে বোঝানোর চেষ্টা করছে কি না, নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে, রাজা ভক্তিভাবে এ কি ভ্রান্তি তব? না, নরনারায়ণ অর্থাৎ নারায়ণের যে অবতার, সেই জ্ঞানে পুজো করছো নাকি তুমি ভক্তি ভরে? এটা কি তুমি এটা কি তোমার ভ্রান্তি? হাই ভোজবালা কুন্তি, কে না জানে তারে শৈরিনী। ভোজবালা কুন্তি অর্থাৎ কুন্তি হলো, কুন্তিকে বলা হয় মানে জনা বলছে এখানে কুন্তিকে শৈরিনী অর্থাৎ বেশ্যা বা গণিকা হিসেবে তুলনা করা হচ্ছে। এক সেকেন্ড। মহারাজ পাণ্ডুর প্রথমা পত্নী কুন্তি, এই কারণে শৈরিনী তাকে বলা হয়েছে। মহাভারতের আখ্যান, মূল মহাভারতের আখ্যান অনুসরণ করলে আমরা সহজেই দেখতে পাবো যে কুন্তির বিবাহ পূর্ববর্তীকালে মহর্ষি দুর্বাসার আশীর্বাদে যে তিনি একটা বর প্রাপ্ত হয়েছিলেন, যাকে তিনি আহ্বান করবেন সেই দেবতাই তার কাছে অনায়াসে আসবে, তো সেই বরের একটা অপপ্রয়োগ করা হয়েছিল। তার ফলে বিবাহের পূর্বেই তার গর্ভে জন্ম নিয়েছিল কর্ণ, সূর্যদেবের ঔরসে কর্ণের জন্ম হয়েছিল, এবং তারপরেও বিবাহের পরেও
মহারাজ পাণ্ডুর নামে পরিচিত হলেও যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন আসলে কিন্তু পাণ্ডুর সন্তান নয়। তারা যুধিষ্ঠির ধর্ম অর্থাৎ যমের, ভীম বায়ু অর্থাৎ পবনের, আর অর্জুন ইন্দ্রদেবের ঔরসে জাত। অর্থাৎ স্বাভাবিকভাবেই তাকে গণিকা বলা হয়েছে, এখানে বেশ্যা বলা হয়েছে। যদিও মহাভারতে ব্যাখ্যাটা ছিল অন্যরকম, সেখানে সমস্ত কিছু ধর্ম মেনে করা হয়েছে, কিন্তু মাতৃহৃদয় প্রতিহত এখানে। মা তো তাকে ছেড়ে কথা বলবে না। তনয় তার জারজ অর্জুনে কি লজ্জা, কি লজ্জাটা ব্র্যাকেটের মধ্যে আছে, কি লজ্জা মানে বলতেও লজ্জা লাগছে জনার, সেইটাই বোঝাচ্ছে যে কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে। অর্জুনকে জারজ বলা হয়েছে, অর্থাৎ যার পিতার ঠিক নেই, মানে পিতৃ পরিচয়ের ঠিক নেই। কারণ আমরা জানি মহাভারত অনুসরণ করলে দেখতে পাবো যে অর্জুনের পালক পিতা বা যে পিতৃ পরিচয়ে অর্জুন বড় হয়েছে তিনি হলেন পাণ্ডু, কিন্তু আসলে জন্মদাতা পিতা অর্জুন, সেই হিসাবেকে জারজ বলা হয়েছে। তো তা তুমি সেই রকম একটা ছেলেকে, সেই রকম একটা মানুষকে তুমি নরনারায়ণ অর্থাৎ নারায়ণের অবতার হিসেবে তুমি পূজা করছো, এটা ভাবতেও লজ্জা। রে দারুণ বিধি, এ কি লীলা খেলা তোর, বুঝিব কেমনে। এবার বিধাতার প্রতিও তার এক প্রকার আক্রোশ বা এই রকম একটা আক্রোশ বাণী ফুটে উঠছে যে হে বিধি, তোর কি এমন খেলা যে আমি বুঝতেই পারছি না। একমাত্র পুত্র দিয়া নিলি পুনতারে অকালে, একমাত্র পুত্র দিলি এবং ফেরতও নিয়ে নিলি অসময়ে। আছিল মান তাও কি নাসিলি। মান অর্থাৎ খাত্রধর্ম পালন করছে না নীলোধ্বজ, এই মানের জ্বালাতেও কিন্তু আমাদের জনা কুড়ে কুড়ে মরছে। নরনারায়ণ পার্থ, আবার জিজ্ঞাসা চিহ্ন, যে পার্থকে নরনারায়ণ বলতে হবে, এর থেকে তো আফসোসের কিছু হতেই পারে না। কুলটা যে নারী বেশ্যা, গর্ভে তার কি হে জনমিলা আছে ঋষিকেশ, ঋষিকেশ অর্থাৎ নারায়ণ। যে নারী কুলটা অর্থাৎ যার কুলের ঠিক নেই, যে নারী বেশ্যা, তার গর্ভে জন্ম নিল ঋষিকেশ। নারায়ণের কি এতটাই অবনতি ঘটে গেছে যে এইরকম গর্ভে তার আবির্ভূত হবে? এটা জনার প্রশ্ন বিধাতার কাছে। কোন শাস্ত্রে কোন বেদে লেখে, কি পুরাণে এ কাহিনী, কোথায় লেখা আছে? দ্বৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত। দ্বৈপায়ন ঋষি, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের কথা বলা হচ্ছে, কারণ দ্বৈপায়ন ঋষির লেখা বইটির নাম হলো মহাভারতম। তো সেই কাব্যে জনা এখানে বলেছে যে কেন তার কথা শুনবো কেন, তিনি তো সব সময় নিরপেক্ষ বিচার করেননি, সব সময় তিনি পাণ্ডবদেরই গুণকীর্তন করে গিয়েছেন যে পাণ্ডবরাই সেরা, পাণ্ডবরাই একমাত্র, তাছাড়া কেউ ভালো নয়। তো তার কথা কেন হবে? এবার পরের লাইনে আছে সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে, তিনি সত্যবতীর পুত্র, স্বাভাবিক। সত্যবতী হলেন, সত্যবতীর পর থেকেই মহাভারতের কৌরব বংশের কাহিনীটা জটিল হতে শুরু করেছিল। তো সত্যবতী আসলে শান্তনুর স্ত্রী, দ্বিতীয় স্ত্রী। শান্তনুর রাজার প্রথম পত্নী গঙ্গা, দ্বিতীয় পত্নী আমাদের সত্যবতীর একটা আখ্যান আছে, সত্যবতীর গর্ভে অবিবাহের পূর্ববর্তীকালে একটা সন্তান জন্মেছিল, তার নাম ব্যাস। তো সেই অনুষঙ্গে যাওয়ার আগে একটু বলে নেই যে সত্যবতীর নাম সত্যবতী ছিল না, ছিল মৎস্যগন্ধা, ধীবর রাজকন্যা বা ধীবর কন্যা। তিনি ঘাটে খেয়া পারাপারের কাজ করতেন। মহর্ষি পরাশর সেই ঘাটে একদিন পার হতে এসে অসময়ে কামাসক্ত হয়ে পড়েন, অর্থাৎ তার প্রতি প্রেম জাগ্রত হয়ে পড়ে এবং তার থেকেই তিনি কামনা করে বসেন মৎস্যগন্ধাকে। এবং সেই মৎস্যগন্ধাকে কামনা করলে তার পরে মাঝ গাঙে অর্থাৎ নদীর মধ্যেখানে কুহেলিকার সৃষ্টি করে সেইখানে তাকে সম্ভোগ করেন এবং তার ফলে যে সন্তানটি জন্ম হয় তিনি হলেন মহর্ষি ব্যাস। তো এবং সেইখানে যেহেতু তাকে তৃপ্ত করেছিলেন মৎস্যগন্ধা, তার ফলে তার নাম
তাকে আশীর্বাদ দেওয়া হয়েছিল যে তার বিবাহ হবে রাজঘরানায়, এবং তার গায়ের গন্ধ, এই মৎস্য গন্ধ যেটা, মাছের যেটা গন্ধ, সে মাছের গন্ধ সরে গিয়ে সে পদ্মগন্ধা হয়ে যাবে। এবং তার ফলেই সেই গন্ধের কারণেই শান্তনু রাজা পরবর্তীকালে এই মৎস্যগন্ধা বা সত্যবতীর প্রতি আসক্ত হয়ে পড়েন এবং তাকে বিবাহ করেন। এবং বিবাহর পরে তার গর্ভে সন্তান জন্ম নিয়েছিল দুটো। তো এইটা হলো কাহিনী। তো বিবাহ পূর্ববর্তীকালীন সন্তান হিসেবে তো মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, অর্থাৎ সত্যবতী সুত ব্যাস। ধীবর জননী পিতা ব্রাহ্মণ। ধীবর জননী, অর্থাৎ ধীবর মানে হলো জেলে মা, আর মহর্ষি ব্যাস, পরাশর, তিনি তো ব্রাহ্মণ। করিলা কামকেলি লয়ে কোলে ভ্রাতৃবধূ দয়ে ধর্মমতী। এই কথাটা এই কারণে বলা হচ্ছে কারণ ব্যাস মাতৃ আজ্ঞায় অম্বিকা এবং অম্বালিকা এই দুই বোন, আসলে বিচিত্র বীর্যের দুই পত্নী, তাদের সাথে সম্ভোগ করেছিলেন। তো সেই কারণে এই কথাটা বলা হয়েছে যে ভ্রাতৃবধূদ্বয়ে নিয়ে ধর্মমতী, তিনি ধর্মমতীটাও ব্যঙ্গ করে অবশ্যই কামকেলি করেছিলেন। কি দেখিয়া বুঝাও দাসীরে, গ্রাহ্য করো তাঁর কথা, কুলাচার্য তিনি কুকুলের। তিনি এতটাই রেগে গিয়েছেন যে পুরোপুরি একদম ডাইরেক্ট গালাগালি করছেন যে তিনি কুকুল, অর্থাৎ খারাপ কুলের তিনি কুলাচার্য। তিনি আচার্য হওয়ার যোগ্যতাও রাখেন না, যে যার যেটুকু যোগ্যতা আছে তা ওই কুকুলেরই যোগ্য। তবে যদি অবতীর্ণ ভবে পার্থরূপে পীতাম্বর। ঠিক আছে, এইখানে এবার আবার ব্যঙ্গ করা হচ্ছে যে মেনে নিলাম, ঠিক আছে, চলো পার্থরূপে পীতাম্বর অর্থাৎ নারায়ণ, তিনি অবতীর্ণ হয়েছেন, পার্থরূপে অবতীর্ণ হয়েছেন অর্জুন রূপে। কোথা পদ্মালয়া ইন্দিরা? যদি নারায়ণ এসেছেন তাহলে লক্ষ্মীও আসবেন, ইন্দিরাও আসবেন, কোথায় তিনি? তারপর বলছেন দ্রৌপদী বুঝি? জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা করছে তাহলে সেই ইন্দিরা মানে লক্ষ্মী কি দ্রৌপদী? মরি কি সতী? এটা ব্যঙ্গ, ভালো করে পিন করা হয়েছে এখানে, যে সতী সতী শাশুড়ির যোগ্য বধূ। এই কারণে বলা হলো শাশুড়ির যোগ্য বধূ, কারণ তার আগেই বলেছে শৈরিনী, কুলটা আরও ইত্যাদি এই সমস্ত বিশেষণগুলো দেওয়া হয়েছে কুন্তির নামে। এবার দেওয়া হলো দ্রৌপদীকে যে শাশুড়ির যোগ্য বধূ। পৌরব সরসে নলিনী। ঠিক আছে, পৌরবদের পুরুর পুত্র পৌরব, পৌরবদের 5 ভাই, পৌরবরা 5 ভাই, পাণ্ডবরা 5 ভাই। তো এই 5 ভাইয়ের দিঘিতে, সরসী মানে হলো দিঘি যদি বলা যায় বা পুষ্করিণী যদি বলা যায়, সেখানকার নলিনী মানে একমাত্র নলিনী। এটা ব্যঙ্গ করা হয়েছে এই কারণে, কারণ দ্রৌপদী একজন নারী, তার 5 স্বামী ছিল, সেই জন্য এই ব্যঙ্গটা করা হয়েছে যে শাশুড়ির যোগ্য বধূ। যেমন শাশুড়ি কামকেলিতে ওস্তাদ, তেমন তার বধূও ওস্তাদ হয়েছে, অর্থাৎ এটা ব্যঙ্গ। অলির সখী রবির অধীনী সমীরণ প্রিয়া, মানে সবাইকেই শান্ত করতে পারে। অলি মানে ভ্রমর, রবি মানে সূর্য, আর সমীরণ মানে বাতাস। ভ্রমর, সূর্য, বাতাস সকলেরই সে প্রিয়, সকলেরই অধীনী, সকলেরই সে, অর্থাৎ তার জাত নেই, এই কথাটাই যেন ঘুরিয়ে বলতে চাইছে ভদ্রভাবে, ভদ্র ভাষায়। ধিক হাসি আসে মুখে, হেন দুঃখে। এই দুঃখের মধ্যেও ওই সমস্ত কথা শুনলে পরে হাসি চলে আসে, ভাবি যদি পাঞ্চালির কথা। কারণ লোকে বলে দ্রৌপদী সতী, এই কথাটা শুনতেই জনার হাসি পেয়ে যাচ্ছে। লোকমাতা রমা কি হে এ ভ্রষ্টা রমণী? লোকমাতা রমা, যার বিহনে স্বর্গের সৌন্দর্য পর্যন্ত নষ্ট হয়ে যায়, সেই লক্ষ্মী রমা, তিনি ভ্রষ্টা রমণী। 5 স্বামী থাকার কারণে দ্রৌপদীকে ভ্রষ্টা বলা হয়েছে। তিনি কি এই ভ্রষ্টা রমণী? এই প্রশ্নটা করেছে। আপাতত এই প্রথম পর্বতে এইটুকুই থাক।
আধ ঘন্টা হয়ে গিয়েছে। ধন্যবাদ। নেক্সট ভালো আশা করি লাগবে। শোনো, ফিডব্যাকটা জানিও তোমরা সবাই, আর শেয়ার করে দিও। এটা ক্লাস 12-এরও আছে, পারলে তাদের মধ্যেও একটু শেয়ার করে দিও, তাদেরও হয়তো কাজে লাগতে পারে। নমস্কার, ধন্যবাদ, সঙ্গে থেকো।